গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, চলে এসেছি ছাদে। আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, কেননা মাঠে প্যান্ডেল হচ্ছে, ঢুকতে দিচ্ছে না, সিকিউরিটি গার্ড দেওয়া আছে। মাঠে হাঁটা এখন বারণ। তো পাখিগুলোকে খাবার দিয়ে দিই, তারপরে যাব নিচে, চা খাবো। আজকে মাঠে যাব না বলে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি। তো প্রচণ্ড রোদও উঠে গিয়েছে, আর ওই ওরা সব চলে এসছে। আমাকে ছাদে উঠতে দেখে ওরা সব এসে অলরেডি বসেই থাকে, আয় আয় আয়। তো এখন থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো সারাদিন কি করি। আয় 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 আয়। তো ওরা খাক, আমি যাই নিচে। আয় 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 আয়। তো ওরা খাক, আমি নিচে গিয়ে একটু চা করে চা খাই। তো দেখতেই পাচ্ছ, ছাদ থেকে চলে এসেছি নিচে। আর এই যে বানিয়ে নিয়েছি লিকার চা, চাটা খেয়ে নিই। গুছানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করলাম, 3-4 দিন ছিল চাদরটা, আজকে কেচে দেবো। চাদর চেঞ্জ করে নিয়েছি। এবারে চাটা খেয়ে নিই। বিস্কুট টানা হয়নি, চাটা খেয়ে আজকে বাজারে যেতে হবে। বাজারে যেতেই হবে, কেননা অক্ষয় তৃতীয়া আছে। তো আমাদের পাড়াতে অক্ষয় তৃতীয়াতে কীর্তন দেবে। তা বলে গেছে, মানে করবে খিচুড়ি, এবারে মুগ ডাল। তো আমাকে 2 কেজি মুগ ডালের কথা বলে গেছে। তো আজকে যাব দোকানে গিয়ে 2 কেজি মুগ ডাল নিয়ে আবার ওদেরকে দিয়ে আসবো। আমি আগে চাটা খেয়ে নিই। তো দেখতেই পাচ্ছ, চলে এসেছি বাজার। বাজারটা করে নিয়ে যাবো সোজা মেয়ের বাড়ি, মেয়েকে বাজার দিয়ে তারপরে গিয়ে পার্লার কিনতে হবে। 9টা বেজে গেছে অলরেডি। বাজারটা করে নিই। তো দেখতেই পাচ্ছ, এই যে চলে আসলাম বাজার থেকে বাড়ি। বাবা কি ভারী, এখন বাজার ভাগ করব, তারপরে যাবো আবার মেয়েকে দিতে, ওই জন্য গাড়ি বাইরে রাখলাম। ও কি রোদ, গরম, বাপরে বাপ, বিশাল গরম রোদ। মাসি গেটটা বন্ধ করে দে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই যে বাজার থেকে চলে এসেছি। এবারে বাজার ভাগ হবে। এই যে 2 কেজি ডাল নিয়ে এসেছি, এটা আবার গিয়ে পাড়ায় দিয়ে আসতে হবে। কীর্তন হবে, 2 কেজি ডাল চেয়েছে, এই যে এনেছি 2 কেজি ডাল। আর মেয়ে বললো আমের চাটনি, আম নিয়ে যেতে হবে, আমের চাটনি খাবে। ওর জন্য ওই যে চিনি এনেছি, বিস্কুট, ধুনো, ওর বাদাম, কর্পূর, আর 1 কেজি আটা। এগুলো হলো মুদিখানা, এগুলো একদম সাইড করে রাখি। আর একটু সবজি বাজার এনেছি বেগুন, কলমি শাক পেয়েছি, দেশি কলমি শাক, দেখেন লক লক করছে। আর এনেছি কাঁচকলা, কুঁদরি, আর টমেটো এনেছি মেয়ের। এই যে মেয়ের টমেটো, মেয়ের লাউ, আমাদের এনেছি পুঁই শাক, কুমড়ো। পুঁই শাক, কুমড়ো, কি গরম। আর আমার এই যে এনেছি টক দই। আর এনেছি একটা বাবা বড় জ্যান্ত কাতলা, দুজনা ভাগ করে নিলাম, এখন আবার এটা থেকে আবার ভাগ হবে। আর এই যে এনেছি তুলির পেয়ারা। তো এবারে এগুলো ভাগ করে দেখি। আমি আর যাবো না, বান্টিকে ডাকি, বলি যা সাইনিকে গিয়ে দিয়ে আয়। এগুলো আমি সব গুছিয়ে নিই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, বাজার করে এনে বসে পড়েছি ওটস নিয়ে। কিচ্ছু বাজার গুছানো হয়নি, সব পড়েই রয়েছে। এই যে মাছটা আগে খেয়ে নিই, খেয়ে তারপরে রান্নাবান্নার দিকে যাব। আবার কটা বাজে? 11টা। 12টায় আবার দাদুভাইকে আনতে যেতে হবে। তো খেয়ে নিই আগে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, এই যে রেডি হয়ে গেছি। 12টা 10, দাদু ছুটি হয়তো হয়ে যাবে। তো যাই, গিয়ে দাদুভাইকে নিয়ে আসি। কি রোদ বাইরে বাবা। জানলাটা খুলে রাখ মাসি, একটু হাওয়া বাতাস আসুক, খুলে রাখ। না ওই তো স্কুটি টুপি নিয়ে নিয়েছি, স্কুটি করে নিয়ে আসবো। তো যাই, গিয়ে আসছি। তো দেখতেই পাচ্ছ, এই যে নিয়ে নিলাম দাদুভাইকে স্কুল থেকে। ও কি রোদ, বাপরে বাপ। আর গাড়ি রেখেছি ওই বকুল গাছতলায়, নালে শীত এত গরম হয়ে যায় না, মানে বাচ্চা বসতে পারে না। না বাবা, প্রচণ্ড
তাঁত হয়ে যায় গাড়ি। চলো আর পেছনটা পুড়েই যায়। তো এই যে বকুল গাছতলায় কি সুন্দর, দেখো এখানে বকুল গাছগুলো, এই দেখো কি সুন্দর সারি দিয়ে বকুল গাছ, ওই ফাঁকে রেখেছি ঠান্ডায় গাড়ি। ও কি সুন্দর ছায়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ দাদুভাইকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি সোজা রান্নাঘরে। রান্না চাপিয়ে দিই, নাহলে দাদুভাই আবার খাবে। এই যে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে টমেটো দিয়ে শুধু করব, আর করব এই যে পুঁই শাক কুমড়ো, আর এদিকে মাছের মাথা ধোয়া হয়েছে, এখনো নুন হলুদ মাখানো হয়নি। পুঁই শাকটা মা করবে, আমি মাছের তরকারিটা করে নিই। তো রান্নাটা হয়ে যাক, পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আবার চলে আসলাম রান্নাঘরে। মাছের তরকারি কমপ্লিট হয়ে গেছে। এই যে করে নিয়েছি কাতলা মাছের ঝাল। ঝাল দুটো দেখো, ওপরে এমনি গোটা লঙ্কা দিয়ে দিয়েছি, কেননা দাদুভাইকে এই তরকারি দিয়েই খাওয়ালাম। খাইয়ে ওকে বললাম দাদুভাই তুমি ঘুমাও, এবারে আমি চলে এসেছি পুঁই শাকটা রান্না করতে। মাকে বললাম তোমাকে করতে হবে না, আমিই করে নিই। এই যে ভেজে নিয়েছি মিষ্টি কুমড়ো আর মাছের মাথা, আর তেলে পেঁয়াজও দিয়ে দিয়েছি। মশলা তো রেডিই আছে, তো আমিই করে নিই। কারণ মাও এমন করে করবে, আমার মায়ের পুঁই শাক রান্না আমার ভালো লাগবে না, ওই জন্য আমি আমার মতো করে একটু টেস্টি করেই করে নিচ্ছি। তো হয়ে যাক রান্নাটা, বহুত জোরসে খিদে পেয়ে গেছে, অলরেডি 2টো বাজে। পরে আসছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর বসে পড়েছি ভাত বাড়তে। এই যে করে নিয়েছি একদম বিয়েবাড়ির মতো করে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে মাছের মাথা দিয়ে, আর করে নিয়েছি কাতলা মাছের ঝাল। বহুত জোরসে খিদে পেয়ে গিয়েছে, এবারে ভাতটা বেড়ে নিই, তো খাওয়াটা শুরু করে দিই। খাওয়া দাওয়া হয়ে গেলে পরে আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। অনেক কাজ ছিল আজকে, সব কাজ সেরে এই যে দেখো কটা বাজে, দাঁড়াও তোমাদের ঘড়িটা দেখাই। ঘড়িতে বাজে এখন 7টা 20। এইবারে ধুনো দেব। স্নান না করলে তো ঘরে ধুনো দিতে পারিনি, কালকে একবার সময় হয়নি ধুনো দেওয়ার। এই যে ধুনো রেডি করে নিয়েছি, এইবারে ধুনোটা দিয়ে নেব। তারপরে দাদুভাইয়ের স্যার আসার কথা আছে, দেখি কখন দাদুভাই স্যার আসে। দাদুভাই গিয়েছে বাড়িতে পড়তে, মিস এসছে, পড়তে গিয়েছে, আবার আসবে দাদুভাই, এখানে ড্রয়িং করবে। কে আসলো বাবা বলতে বলতে দাদুভাই করছে, দাদুভাই আসলো। বাবা ওই যে তোদের কথাই বলছিলাম যে দাদুভাইয়ের স্যার আসবে এক্ষুনি, বলতে বলতে এই জোড়া ঢুকছে। সে গেল কোথায়? আমি এক্ষুনি বলছি যে আমার দাদুভাই আসবে এক্ষুনি, স্যার আসবে। এই তো সন্ধ্যেটা একটু কালকে ধুনোটা ধরিয়ে দিই, তারপরে চল। বস 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 বস, আমি শুধু এক্ষুনি স্নান করে ধুনোটা ধরাচ্ছি, আর দাঁড়া। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে মেয়ে আসলো, যাচ্ছি একটু দোকানে। প্রেশার কুকারটাও একটু সারাতে দিতে হবে, এই যে নিয়ে নিয়েছি প্রেশার কুকার। আর একটু আমার টুচুর কটা গেঞ্জি টেঞ্জি নিতে হবে। ওইদিকে চলে এসছে টুচুর স্যার। আজ চলে স্যার দেখতেই পাচ্ছ, আসছে এসে দেখবেন আর পেয়ে গেছে। তো এই যে এখানে প্রেশার কুকার সারাতে দিয়ে ফুচকা খেয়ে নিলাম। এবারে যাব দাদুভাইয়ের গেঞ্জি কিনতে। দারুণ বানিয়েছিল ফুচকাটা, দারুণ টেস্ট। আর এদিকে আসান পাচ্ছ, এবারে যাবো। তো দেখতেই পাচ্ছ এই যে দাদুভাইয়ের জন্য গেঞ্জি নিয়ে নিলাম, পাতলা পাতলা এই গরমে পরা। এই যে এই একটা, এই একটা, এটা অ্যাশ কালারের পাট করছে। তো যাই এবারে মজা নেবো, আর কি নেব। এই যে হলো কি ভিড় আজকে বাবা, লাইনে দাঁড়িয়ে থেকে থেকে তো হলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি বাড়ি।
আর ওই যে আমাদের পাড়ায় কীর্তন হচ্ছে, তো 2 কেজি ডাল চেয়েছিল, আনা হয়েছে, দিয়ে আসার আর সময় হয়নি। তো এই যখন যাচ্ছি গিয়ে দিয়ে আসি, এই যে নিয়ে নিয়েছি 2 কেজি ডাল, গিয়ে একটু দিয়ে আসি। মেয়েকেও নিয়েছি, একসাথেই যাচ্ছে, বললাম চ, একা একা যাবো না, দুজনে একসাথে গিয়ে দিয়ে আসি, গিয়ে দেখাচ্ছি তোমাদের। তো এই যে এখানে কীর্তন হচ্ছে, আর ডাল দিয়ে আসলাম। তো এবারে যাবো বাড়ি, আর ভালো লাগছে না, কি গরম পড়ছে বাবা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ চলে এসেছি বাড়ি। উফ, খুব গরম। আর এই যে দাদুভাই ড্রয়িং করেছে এইভাবে, এই যে ছিটিয়ে পিটিয়ে দাদুভাই বাড়ি গেল, মেয়েও বাড়ি গেল। আর ব্লগটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। আর আমার ব্লগ ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই, গুড নাইট। আজকে সারা রাত কীর্তন হবে, ঘর থেকেই শুনতে পাবো।